Good morning, everybody. Warm welcome to my channel. Today, I am going to discuss about 5 uses of against. আমরা সকলেই জানি যে প্রিপোজিশনে against একটা শব্দ রয়েছে। সেই against যে প্রিপোজিশন রয়েছে, সেই against প্রিপোজিশনের 5টি যে মেন ইউসেজ রয়েছে, 5টি মেন যে ব্যবহার রয়েছে, সেটাকে নিয়ে আমি আলোচনা করব আজকের ক্লাসে। তো প্রথমেই লিখব আমি যে against এ জি এ আই এন এস টি, এই এগেনস্ট যে শব্দ রয়েছে এর মেনলি 5টি ব্যবহার রয়েছে, 5টি অর্থ রয়েছে মেনলি ভাবে। প্রথম একটা অর্থ হচ্ছে এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, কি বললাম? এগেনস্ট মানে বিরুদ্ধে বা বিপক্ষে, বিরুদ্ধে বা उसका खिलाफ। আমি বললাম যে দেয়ার ওয়াজ নো উইটনেস এগেনস্ট হিম, তার বিরুদ্ধে কোনো সাক্ষী ছিল না। তার মানে কি? সে নির্দোষ ছিল। দেয়ার ওয়াজ নো উইটনেস এগেনস্ট হিম, এখানে এগেনস্ট কথাটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে না, তো বিরুদ্ধে। তাহলে এক্সাম্পল লিখবো দেয়ার ওয়াজ নো উইটনেস, দেয়ার ওয়াজ নো উইটনেস, দেয়ার ওয়াজ নো উইটনেস এগেনস্ট হিম। তার মানে হচ্ছে কি? তার এগেনস্টে, তার বিপক্ষে, তার বিরুদ্ধে কোনো সাক্ষী ছিল না। উইটনেস মানে সাক্ষী, এখানে এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। তাহলে এই যে এগেনস্ট যে শব্দ রয়েছে তার প্রথম মানে ইউসেজে আমরা পেলাম এগেনস্ট মানে বিরুদ্ধে বা উসকা খিলাফ, প্রথম গেল একটা। নাম্বার 2, এগেনস্ট মানে হচ্ছে সাঁটিয়ে রাখা। এগেনস্ট মানে কি? সাঁটিয়ে রাখা বা ঠেকিয়ে রাখা। আমি বললাম যে মইটিকে দেওয়ালের সাথে ঠেকিয়ে রাখো বা ঠেকিয়ে রাখ, মইটিকে দেওয়ালের সাথে সাঁটিয়ে রাখো। তাহলে মই ইংলিশ কি? ল্যাডার। তাহলে কি লিখবো? পুট দ্য ল্যাডার, পুট মানে রাখো, দ্য ল্যাডার মানে মইটি, এগেনস্ট দ্য ওয়াল মানে কি? দেওয়ালের সাথে মইটিকে সাঁটিয়ে রাখো। এখানে এগেনস্ট মানে কিন্তু বিরুদ্ধে নয়, এখানে এগেনস্ট মানে হচ্ছে সাঁটিয়ে রাখা বা ঠেকিয়ে রাখা। তাহলে এক্সাম্পল লিখবো কি? পুট দ্য ল্যাডার, পুট দ্য ল্যাডার এগেনস্ট, put the ladder against the wall, এখানে against যে শব্দের প্রিপোজিশন রয়েছে, এখানে against মানে হচ্ছে কি না, তো ঠেকিয়ে রাখা বা সাঁটিয়ে রাখা, দেওয়ালের সঙ্গে মইটিকে সাঁটিয়ে রাখো, এই অর্থে কিন্তু এই against শব্দটি কিন্তু এখানে ইস্তেমাল করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট গেল। নাম্বার 3 পয়েন্ট নাম্বার 3 হচ্ছে তুলনা বোঝাতে। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে তুলনা বা কম্পারিজন বোঝাতে। আমি বললাম যে 5টি ছেলে পাস করেছে, মানে 5টি বেশি স্টুডেন্ট, আমি বললাম 5 মোর স্টুডেন্টস হ্যাভ পাসড এগেইনস্ট লাস্ট ইয়ার, আগের বছরের তুলনায় এবছরে 5 জন স্টুডেন্ট বেশি পাস করেছে। কম্পেয়ার বা তুলনা বোঝাতে আমরা কি করব? এই এগেইনস্ট যে প্রিপোজিশন সেটাকে ইস্তেমাল করব। কি বললাম? কম্পেয়ার বা তুলনা বোঝাতে আমরা কিন্তু এই এগেইনস্ট শব্দটির ইস্তেমাল করব। আমি একটা एग्जांपल লিখব যে 5 মোর স্টুডেন্টস, 5 মোর স্টুডেন্টস হ্যাভ পাসড এগেইনস্ট লাস্ট ইয়ার। তার মানে কি? গত বছরের তুলনায় এবছরে 5 জন স্টুডেন্ট বেশি পাস করেছে। আগে যদি 40 জন মানে পাস করেছে, তাহলে এই বছর 45 জন পাস করেছে। তাহলে গত বছরের তুলনায় এবছরে 5 জন স্টুডেন্ট বেশি পাস করেছে। এখানে এগেইনস্ট মানে তুলনা বোঝাচ্ছে যে গত বছরের তুলনায়, গত বছর থেকে এবছরে। তাহলে এখানে এগেইনস্ট মানে তুলনা অর্থে কিন্তু এখানে ইউজেস করা হয়েছে। নাম্বার 4 হচ্ছে বিপক্ষে যাওয়া। এগেইনস্ট মানে বিপক্ষে যাওয়া। আমি বললাম যে লোকটি ছুটছিল বাতাসের এগেইনস্টে, মানে লোকটি যেদিকে দৌড়াচ্ছে তার অপোজিশন সাইড থেকে বা প্রচন্ড জোরে বাতাস বইছে। তাহলে এখানে কি না, তো বিপক্ষে গেলে সেখানে কি হবে? সেখানে আমার কিন্তু এই যে এগেইনস্ট শব্দটিকে ইস্তেমাল করা হবে। আমি বললাম দ্য ম্যান ওয়াজ রানিং, লোকটি দৌড়াচ্ছিল, the man was running against the wind,
বাতাসের বিপরীতে সে দৌড়াচ্ছিল। তার মানে কি, বাতাস সে যেদিকে দৌড়াচ্ছিল তার অপোজিট সাইডে বাতাস বইছিল, তো দ্য ম্যান ওয়াজ রানিং এগেনস্ট দ্য উইন্ড। তাহলে এখানে এগেনস্ট শব্দটি কিন্তু এই অর্থে মানে ইউজ করা হয়েছে। নাম্বার 5, নাম্বার 5 এ কি রয়েছে? নাম্বার 5 এ এগেনস্ট মানে হচ্ছে যখন মানুষের খারাপ সময় আসে। जब किसी कष्टदायक स्थिति को रोकने के लिए कुछ काम किया जाए, जब किसी কষ্টদায়ক স্থিতি কো রোকনে কে লিয়ে কুছ কাম কিয়া যায়। তার মানে কি, যখন কোনো একটা খারাপ সময় আসে, সেই খারাপ সময়কে টিকিয়ে রাখার জন্য আমরা যে কাজটা করি, সেই অর্থে কিন্তু এগেনস্ট শব্দটিকে আমরা এখানে ইস্তেমাল করছি। আমি বললাম সেভ মানি, টাকা পয়সা জমিয়ে রাখো, এগেনস্ট রেনি ডেজ, খারাপ দিনের জন্য। তাহলে এখানে এগেনস্ট মানে কি, जब किसी दुखदायक और कष्टदायक স্থিতি को रोकने के लिए कुछ काम किया जाए, কোনো খারাপ সময়ের জন্য আমরা যে কাজটা করছি সেই অর্থে কিন্তু এখানে এগেনস্ট শব্দটিকে ইস্তেমাল করা হচ্ছে। আমি কি লিখবো? লিখবো সেভ মানি, টাকা জমিয়ে রাখো, সেভ মানি এগেনস্ট, সেভ মানি এগেনস্ট দ্য রেনি ডেজ, এগেনস্ট দ্য রেনি ডেজ, খারাপ দিনের সময়ের জন্য টাকা জমিয়ে রাখা বলা হয় কি, তখন কিন্তু আমরা এই এগেনস্ট শব্দটিকে ইস্তেমাল করব। So thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure to subscribe my channel, like my videos and share these videos with your friend. Thank you. Take care. Bye bye.